হাই এভরিওয়ান। আজকে আমি গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে, আমি আর বাবা। তো আমাদের গ্রামের বাড়ি তো হচ্ছে মাওয়ার ওইদিকে। আসলে আমি গ্রামটার নাম বলবো না, শরীয়তপুরের মধ্যেই। তো সকালে আবার বলতেছে চল, তুই আর আমি যাই, তারপর হচ্ছে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। তো আর আমি আর আব্বার যেই কথা সেই কাজ। তো হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি নেয়, আমরা ভাড়া করে গাড়ি নিয়ে আহ, বাড়িতে যাচ্ছি। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, পদ্মা সেতুর ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা পদ্মা সেতু যাওয়ার সাথে সাথেই না, পদ্মা সেতুর ওপরে হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছে। তো আমি প্রথম মানে ব্রিজের এক প্রান্তে হচ্ছে কোনো বৃষ্টি নাই, আরেক প্রান্তে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সাথে খুবই ঠান্ডা পড়তেছিল। তো আমি ভাবলাম যে এমন এত মজার একটা দৃশ্য, এটাকে আমি ক্যাপচার করব না, সেটা কি হয়? যে যেই কথা সেই কাজ। আমি সাথে সাথেই বৃষ্টি, ব্রিজের এক পাশে বৃষ্টি, আরেক পাশে হচ্ছে কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কিছুই নাই, রৌদ্র। সেই ভিডিওটা ক্যাপচার করে নিলাম আমার মতো করে, আমি যতটুকু পারি। দেখেন এই যে লাস্ট প্রান্তে এসে না কোনো বৃষ্টি নাই, মানে কিছু আর রাস্তার কিছু জায়গায় বৃষ্টি, মানে পদ্মা সেতুর কিছু জায়গায় বৃষ্টি, আবার কিছু জায়গায় বৃষ্টি নেই। তো মজা করে হচ্ছে আমি আব্বার সাথে মজা করে সব বলতেছিলাম, জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি আর কখনো এরকম এক্সপিরিয়েন্স করি নাই। যেহেতু পদ্মা সেতু তো হচ্ছে সেই সুন্দর একটা সেতু, এটাকে এনজয় করার মতোই একটা জিনিস, দৃশ্য বা একটা জিনিস। এক এক প্রান্তে এক এক রকম দৃশ্য দেখা যায়। পদ্মার এই পার আর ওই পার। আমার কিন্তু পদ্মা নদীটা খুবই ফেভারেট। আমি সময় পেলেই হচ্ছে পদ্মা নদীর পাশে বা পদ্মা ব্রিজ দিয়ে ঘুরতে চলে যাই, আমার খুবই ভালো লাগে। আর আমি তো খুবই ঘুরতে পছন্দ করি। আমি আমি অনেক ঘোরা, ট্রাভেলিং করা পছন্দ করি এবং করিও আমি অনেক ট্রাভেল। যেহেতু মাত্রই আমি ব্লগ শুরু করছি, যার কারণে হচ্ছে এখনও ট্রাভেলিং ব্লগের ভিডিও আমি সেইভাবে দেই নাই। দু একটা আজকে হয়তো শুরু করলাম ট্রাভেলিং ভিডিও। মাঝে মাঝে আমি ট্রাভেলিং ভিডিও দিব, কুকিং ভিডিও বা বাসায় কী কী করি সেই ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে আমি ট্রাভেল ভিডিও শেয়ার করব। তো আর কি, কিছু সময় বৃষ্টি, কিছু সময় হচ্ছে রৌদ্র, এই অবস্থায় আমরা পার হচ্ছি। পার হয়ে এই তো পদ্মা সেতু পার হয়ে গেলাম। গিয়ে হচ্ছে এই তো সেতু থেকে নেমে তারপর হচ্ছে যে কি বলে, সেনানিবাসের সামন দিয়ে বের বাস, বাস না সরি, গাড়ি বের হয়ে গেল। এ তারপর কি যেতে যেতে এই তো আমরা বাড়িতে চলে আসছি। এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই একটা আমাদের মাছের প্রজেক্ট, সেটা তো সেটাতে হচ্ছে মা বাবা অনেক মাছ চাষ করছে। তো রাতের বেলা হচ্ছে আমি বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছি, সেই ফুল গাছে হচ্ছে নাইট কুইন ফুল ফুটছে। তো আব্বা বলল যে তোমার নাইট কুইন গাছে এরকম ফুল ফুটছে, তুমি একটু ভিডিও করে রাখো। তো আমি যে কথা সেই কাজ, আমি তো ভিডিও করার এমনিই পাগল, তার সাথে সাথে আমি ভিডিও করে রাখলাম। ওই দিন রাতে না আমার নাইট কুইন গাছে 14টা ফুল ফুটেছে। তোমরা দেখেছো কখনো নাইট কুইন ফুল ফুটতে? আমার তো সেই ভাল লাগে যখন নাইট কুইন ফুলগুলো ফুটে বাড়িতে। তো আমি এই ফুলটা না সব সময় রাত 12টার দিকে ফোটে, চাইলেও দেখতে পারি না, যেহেতু রাতে ফোটে। সকালে ফজরের আজান দিলে সম্পূর্ণ ফুলটা কেন একেবারে চুপসে যায়, যার কারণে আমি কখনোই দেখতে পারি না। মনে হয় সারাদিন অপেক্ষা করি যে রাতে যে ফুটতে দেখবো, কিন্তু আর দেখা আর হয় না। তো আমি ক্যাপচার করে রাখলাম ভিডিওটা। বাই বাই এভরিওয়ান।